আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমাদের ক্যানিং পূর্বে বিধায়কের নেতৃত্বে ক্যানিং ২ নম্বর ব্লকের রাজ্যের কর্মী সম্মেলন। এই সম্মেলনে আপনাদের উপস্থিত হচ্ছেন আমাদের সুন্দরবন জেলার জামনগর জেলার সব বিধায়ক নেতৃত্ব, বিশেষ করে আমাদের সুন্দরবন জেলার জেলা সভাপতি যোগরঞ্জন হালদার মহাশয় আছেন, জয়দেব হালদার আছেন আইএনটিপিসি, যুবরা আছেন আমাদের বাপি থেকে আরম্ভ করে নমিতার সাথে আরম্ভ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডাস আজকে চাঁদের হাট হয়ে গেছে। সামনে আমার উপস্থিত আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দিদি, আমার বুবুরা, সকলকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ জানি না এটা কর্মী সভা না জনসভা জানি না। আমি জেলা সভাপতি বলবো সৌগতদার নেতৃত্বে যে কর্মী সভা এটা মডেল করে সারা সুন্দরবন জেলায় যেন ঘুরিয়ে দিতে পারা যায়। আপনারা জানেন দেশ স্বাধীন হচ্ছে প্রায় দেখতে দেখতে ৭৫-৭৬ বছরে। একটা সরকার ছিল ৩৩-৩৪ বছর। আজকে যেটা বিজেপি সরকার বলছে আর আজকে আইএসএফ সরকার এসছে, আমাদের ৩৪ বছরে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে পুরো চোর ডাকাত রাজধানী সৃষ্টি করেছিল, মানুষ তৈরি করেনি। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ২০১১ সালে মহামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতবর্ষের দ্বিতীয়ভাবে মাথায় তুলে ধরেছিল। আজকে কি আপনারা চিন্তা করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থান তৈরি করবে মমতা ব্যানার্জি? আপনাকে চিন্তা করছিলেন বিধবা পেনশন পাবেন মুসলমানরা? আপনাকে চিন্তা করছিলেন বিধবা মেয়েদের ঘর হবে? ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় সবচেয়ে উন্নয়ন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু সম্প্রদায় বলতে শুধু মুসলমান নয়, মুসলিম আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে। লেখাপড়ার কোনো অংশ ছিল না, মাদ্রাসাগুলো থেকে উন্নতি ছিল না। আজকে সারা ভারতবর্ষের মধ্যে মাদ্রাসায় ১ নম্বর নিয়ে যেতে পেরেছে। আলিয়া ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে হজ টাউন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেলায় আমরা আজকে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করে দিচ্ছি। ৫৩৭টা হোস্টেল হচ্ছে, একটা দুটো না, একটা হোস্টেলে বিনা পয়সা থাকা খাওয়া দাওয়া করা দুয়াচ্ছে। একদিকে যেখানে সংখ্যালঘু আসে, আমরা তো ফুরফুরা শরীফের মরুদান, আমরা তাকে শ্রদ্ধা করি। কোন ফুরফুরা শরীফ কোনদিন রাজনীতি করে না। এই আইএসএফ এসে আজকে আমাদের ধর্মকে কুলঙ্ঘিত করছে, একদিকে বিজেপি জাতপাত করছে। আমার নামটা যখন বললো আপনারা শুনেছেন ছেলেটা মুসলিম, আমার জগরঞ্জন তার নাম বললেন হিন্দু ছেলে। আমাদের কোনো রক্তের দরকার হলে রক্তের রং লাল, মুসলমানের গিয়াসমুল্লার রক্তের দরকার হলে সে হিন্দুকে মুসলমান, মুসলমানের রক্তে হিন্দু বাঁচে, হিন্দু রক্তে খ্রিস্টান বাঁচে, খ্রিস্টান রক্তে মুসলমানরা বাঁচে। রক্তের কোনো জাত হয় না। আজকে ৭৪ বছর পর কেন্দ্রীয় সরকাররা বিভাজন শুরু করছে, সেই সঙ্গে আইএসএফ তাকে যোগ দিচ্ছে। তাই আপনাদের অনুরোধ করব, আসুন আমরা আগামী দিন পঞ্চায়েত নির্বাচন এই সরকারদের নেতৃত্বে যেন একটা প্রার্থী একটা সদস্য অন্য দল না জিততে পারে। আমার এই ক্ষুদ্র বক্তব্য রেখে সকলকে শ্রদ্ধা জানাই। আমার যেমন বলি, আমার শ্রদ্ধ দাদা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন যুবরাজ সারা ভারতবর্ষকে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলার আমাদের নায়িকা মমতা ব্যানার্জি, সকলকে বলবো আসুন আমরা তার পাশে থেকে আর সরকারদার পাশে থেকে ক্যানিংটাকে সারা সুন্দরবন জেলার মধ্যে একটা মডেল হিসেবে তৈরি করবো এই আবেদন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেই সঙ্গে সৌগাত মোল্লা জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ আমাদের গিয়াসুদ্দিন ভাইকে।